হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিকে ম্যাথ একাডেমি। আজকে আমরা কমপ্লেক্স অ্যানালিসিসের কনফর্মাল ম্যাপিং সম্বন্ধে পড়ব। তো কনফর্মাল ম্যাপিং এক ধরনের ম্যাপিং বা ট্রান্সফরমেশন। ম্যাপিং কি কাজ করে না, একটা স্পেস থেকে আরেকটা স্পেসে কানেকশন করে। তো এখানে সেটাকে আমরা কি বলতে পারি, ট্রান্সফরমেশন বলতে পারি। সাপোজ ধরো এরকম একটা কমপ্লেক্স ফাংশন ডাব্লিউ ইকুয়ালস টু এফ অফ জেড, এই তো। তো আমরা ডোমেনটা কোথা থেকে পাচ্ছি না, জেড যে জায়গাগুলো থেকে আসছে সেই জায়গাটাকে বলবো ডোমেন। এটা অবশ্যই সাবসেট অফ সি কমপ্লেক্স নাম্বার। এইটাকে আমরা প্লেনের ভাষায় যদি বলি, এটাকে বলবো জেড প্লেন। অর্থাৎ এর ডোমেনটা কি, জেড প্লেন। কিন্তু জেড এর একটা ভ্যালু, মানে একটা জেড এর মান বসানোর জন্য আমরা ডাব্লুর একটা কমপ্লেক্স ভ্যালু পাবো। তো সেইটাকে সেই ভ্যালুগুলো যেই জায়গায় থাকবে, যেই প্লেনে থাকবে, তাকে আমরা বলবো ডাব্লু প্লেন, রাইট? ডাব্লু প্লেন। অর্থাৎ এফ এখানে কি কাজ করছে না, জেড প্লেনের সাথে ডাব্লু প্লেনের একটা সংযোগ স্থাপন করছে। জেড প্লেন থেকে কোনো একটা নাম্বার তুললে, কোনো একটা কমপ্লেক্স নাম্বার তুললে সেটাকে নিয়ে চলে যাচ্ছে ডাব্লু প্লেনে। অর্থাৎ তুমি সাপোজ ধরো ডাব্লু ইকুয়ালস টু এফ অফ জেড, সেটা সমান ধরো জেড বার। এইভাবে আমি ডিফাইন করলাম। জেড বার মানে কি না, জেড ইকুয়ালস টু যদি এক্স প্লাস আই ওয়াই হয়, তাহলে এইটা হয়ে যাবে এক্স মাইনাস আই ওয়াই, রাইট? এখন আমি ডোমেন ডিএফ থেকে একটা নাম্বার তুলছি, কি তুলবো, কমপ্লেক্স নাম্বার তুলবো। কমপ্লেক্স নাম্বার সাপোজ ধরো 1+2y তুলছি, তাহলে ডাব্লু সমান কি হবে, ডাব্লু সমান এফ অফ 1+2y। অর্থাৎ 1+2y এর জন্য তার রিলেটেড আমরা এটা কোথা থেকে তুলছি, জেড প্লেন থেকে। এটা আমরা তুলছি কোথা থেকে, জেড প্লেন থেকে, তাই তো। জেড প্লেন থেকে এই নাম্বারটা তোলার জন্য ডাব্লু প্লেনে আমরা একটা ইমেজ পাবো। সেই ইমেজটা কি হবে না, 1-2y কনজুগেট হয়ে যাবে। ফাংশনের নিয়মটা কি না, যেই কমপ্লেক্স নাম্বার এতে ডালবে সেটার কনজুগেট পেয়ে যাব। অর্থাৎ এখানে 1+2y আমি জেড প্লেন থেকে তুললে আমি ডাব্লু প্লেনে পাবো 1-2y। অর্থাৎ এই যদি 1, এই পজিশনটা যদি 1-2 হয়, এর ইমেজ কি হবে, এটা জেড প্লেন। আমি আরেকটা ডাব্লু প্লেন আঁকছি। এই ডাব্লু প্লেনে কি ওটা কি হয়ে যাবে, 1-2, অর্থাৎ এই 1 নিচে আসবে, -2, অর্থাৎ 1-2। অর্থাৎ ফাংশনটা কি করলো, এই পয়েন্টটাকে, জেড প্লেনের এই পয়েন্টটাকে ডাব্লু প্লেনের এই পয়েন্ট হিসেবে ট্রিট করলো বা দেখালো এরকম। তাহলে এখানে ট্রান্সফরমেশন বা ম্যাপিং বলতে কি বোঝাচ্ছে না, জেড প্লেন থেকে একটা নাম্বারের জন্য ডাব্লু প্লেনে একটা কমপ্লেক্স নাম্বার পাওয়ার যে নিয়ম, সেটাকে আমরা বলছি এখানে ট্রান্সফরমেশন বা ম্যাপিং। এখন কথা হচ্ছে ম্যাপিং এর কিছু ভাগ আছে, যেমন ধরো আইসোগোনাল ম্যাপিং। আইসোগোনাল কাকে বলবো, আইসোগোনাল বলবো এই যে জেড প্লেন থেকে ডাব্লু প্লেন এর মধ্যে যে ট্রান্সফারটা হচ্ছে, এখানে এই যে ট্রান্সফারটা হচ্ছে, এই ট্রান্সফারের ক্ষেত্রে কি হবে, একটা কমপ্লেক্স নাম্বার দেখো, আইসোগোনাল মানে কি, ধরো এটা জেড প্লেন, এটা ধরো জেড প্লেন, আর এইটা কি, ডাব্লু প্লেন। এখানে আমি C1 একটা কার্ভ, C2 একটা কার্ভ, রাইট? C1 একটা কার্ভ আর C2 একটা কার্ভ, এদের মধ্যে সাপোজ ধরো অ্যাঙ্গেল থিটা। তাহলে এই ফাংশনটা যদি এই দুটো কার্ভের উপর অ্যাপ্লাই করি, তাহলে এই কার্ভের করেসপন্ডিং এখানে দুটো কার্ভ দেবে, রাইট? এটাকে C1 এর জন্য এখানে যেটা পাবো সেটা আমি নাম দিচ্ছি C1 ড্যাশ, আর C2 এর করেসপন্ডিং এখানে যে কার্ভটা পাবো সেটাকে আমি নাম দিচ্ছি C2 ড্যাশ। কথা হচ্ছে এই দুটো অ্যাঙ্গেল কিন্তু সেম হবে। এরকম কন্ডিশন যদি মেনটেন করে, তাহলে সেই ম্যাপিংটাকে আমরা বলবো আইসোগোনাল। আইসোগোনাল মানে a complex mapping
is said to be a complex mapping W equals to f of z is said to be isogonal if it preserves the angle between any two curve in z plane as well as in w plane. খুব সিম্পল বলে দিচ্ছি কি লিখলাম, একটা ম্যাপিং যে অ্যাঙ্গেলটাকে প্রিজার্ভ করবে। কাদের মধ্যে অ্যাঙ্গেল না, জেড প্লেনে দুটো কার্ভ যদি আমি পাই, সেই দুটো কার্ভ ইন্টারসেক্টিং কার্ভ, তাদের মধ্যে যে অ্যাঙ্গেল থাকবে ডাব্লু প্লেনে তাদের করেসপন্ডিং যে কার্ভ পাবো তাদের মধ্যেও ইন্টারসেক্টিং অ্যাঙ্গেল কিন্তু সেম হবে, অর্থাৎ ওই অ্যাঙ্গেলটা প্রিজার্ভ করছে। অর্থাৎ এখানে যে অ্যাঙ্গেলটা ছিল এখানেও সেম অ্যাঙ্গেলই সে মানে ধারণ করছে, ট্রান্সফরমেশন করছে। অর্থাৎ এখানের স্পেসটাকে ডাব্লু প্লেনে দেখাচ্ছে, মানে অনেকটা ইমেজের মতন। এখানে জেড প্লেন থেকে ধরো ফোকাস করা হচ্ছে, সেটা ডাব্লু প্লেনের পর্দায় গিয়ে ইমেজ তৈরি করছে। অর্থাৎ C1 এর ইমেজ C1 ড্যাশ, C2 এর ইমেজ C2 ড্যাশ। এখানে C1 C2 দুটো কার্ভ, তাদের মধ্যে অ্যাঙ্গেল থিটা, অবশ্যই ইন্টারসেক্টিং কার্ভ হতে হবে। দ্য অ্যাঙ্গেল বিটুইন এনি টু ইন্টারসেক্টিং কার্ভ, ইন্টারসেক্টিং কার্ভ ইন্টারসেক্ট না করলে তাদের মধ্যে অ্যাঙ্গেল সৃষ্টি হবে কি করে? এখানে যে অ্যাঙ্গেলটা থাকবে এখানেও সেই সেম অ্যাঙ্গেল বজায় থাকবে। এটাই হচ্ছে আইসোগোনাল। তাহলে আইসোগোনাল, তাহলে এবার আসছে কনফর্মাল। কনফর্মাল তাহলে কখন বলবো? কনফর্মাল ম্যাপিং তাহলে কাকে বলবো? অ্যান আইসোগোনাল is said to be a conformal mapping আইসোগোনাল is said to be a conformal mapping, অর্থাৎ একটা আইসোগোনাল ম্যাপিং, অর্থাৎ যেটা জেড প্লেন আর ডাব্লু প্লেনের মধ্যে যে কোনো দুটো কার্ভের মধ্যে, যে কোনো দুটো ইন্টারসেক্টিং কার্ভের মধ্যে যে অ্যাঙ্গেল সেটাকে প্রিজার্ভ করছে। অর্থাৎ জেড প্লেনে যা শো করবে ডাব্লু প্লেনে গিয়েও সেম অ্যাঙ্গেল শো করবে। এরকম একটা ম্যাপিংকে আমরা কনফর্মাল ম্যাপিং কখন বলবো? যদি অ্যাঙ্গেলের ডাইরেকশনটা যদি সেম হয়। দেখো এই দিক বরাবর যদি আমি একটা অ্যাঙ্গেল ড্র করি, তাহলে অ্যাঙ্গেলের মুভমেন্টটা কোন দিক বরাবর হচ্ছে না অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে। আর আমি যদি এই বরাবর ঘোরাই তাহলে অ্যাঙ্গেলটা কোন বরাবর হচ্ছে না ক্লকওয়াইজ হচ্ছে, ক্লকওয়াইজ ডিরেকশনে। তো এখানে বলছে যে শুধু অ্যাঙ্গেলটা প্রিজার্ভ করলে হবে না, অ্যাঙ্গেলের যে সেন্স, ডিরেকশন সেন্স, সেটাকেও প্রিজার্ভ করবে। অর্থাৎ এইটা যদি এই দিকে থিটা হয় তাহলে এটাও এই দিকেই থিটা হবে। এটা যদি ক্লকওয়াইজ সেন্সে থিটা হয় অ্যাঙ্গেলটা, তাহলে এখানেও ক্লকওয়াইজ সেন্সেই থিটা হবে অ্যাঙ্গেল। ওকে, অর্থাৎ ইট প্রিজার্ভস অলসো দ্য সেন্স অফ দ্য রোটেশন। অর্থাৎ এদের মধ্যে যে অ্যাঙ্গেল অফ রোটেশন, এই যে রোটেশন অফ অ্যাঙ্গেল, মানে এই দিকে ঘুরলে আমি অ্যাঙ্গেল পাচ্ছি থিটা, এখানেও কিন্তু সেম পাবো। এখানে যদি অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেল থিটা হয়, এখানেও অ্যান্টি ক্লকওয়াইজ থিটা হবে। তাহলে অ্যান আইসোগোনাল is said to be a conformal mapping if it also preserves, বা খুব সিম্পলি যদি লেখো, if the sense of rotation of angle becomes same, remains same, যদি সেম থাকে, remains same। তার মানে আমরা কি জানলাম? আইসোগোনাল মানে হচ্ছে জেড প্লেন আর ডাব্লু প্লেন, এখানে দুটো কার্ভের মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে
C1 এর করেসপন্ডিং কার্ভ C1 ড্যাশ, C2 এর করেসপন্ডিং কার্ভ C2 ড্যাশ, তাদের মধ্যে অ্যাঙ্গেল থিটা হবে ডাব্লু প্লেনে গিয়ে। এবার সেই আইসোগোনাল এই কনফর্মাল কখন বলবো, যদি সেই অ্যাঙ্গেল অফ রোটেশনের যে সেন্সটা অর্থাৎ ডিরেকশন অফ দ্য অ্যাঙ্গেল, সেই ডিরেকশন অফ দ্য অ্যাঙ্গেল যেন সেম থাকে। মানে এমন হলে চলবে না যে এইটা অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে আবার এইটা ক্লকওয়াইজ হচ্ছে, অর্থাৎ এইটা এই দিকে হচ্ছে আবার এইটা তার উল্টো দিকে হচ্ছে, এরকম হলে চলবে না, কিন্তু এরকম হলে চলবে না। অর্থাৎ আইসোগোনাল মানে প্রিজার্ভ অনলি দ্য অ্যাঙ্গেল বিটুইন টু কার্ভস, আর কনফর্মাল ম্যাপিং মানে কার্ভ দুটোর মধ্যে অ্যাঙ্গেল প্লাস অ্যাঙ্গেলের যে সেন্স অফ রোটেশন বা ডিরেকশনটা সেটাও প্রিজার্ভ করবে। তো এই ছিল কনফর্মাল ম্যাপিং। এবার আমরা দেখবো যে কনফর্মাল ম্যাপিং একটা উল্লেখযোগ্য থিওরেম আমরা দেখে নেব, একটা দেখে নেব। এইভাবে শিখলে তোমাদের কমপ্লেক্স নাম্বারের ওপর, কমপ্লেক্স অ্যানালিসিসের ওপর অ্যাটলিস্ট কোনো ভয়ভীতি থাকবে না। জিনিসটা খুব জটিল যদি জটিলভাবে পড়ো। এবং এখানে আমি কনফর্মাল ম্যাপিংয়ের কিছু এক্সাম্পল আমি এড়িয়ে যাব, তোমাদেরকে মেন কিছু এক্সাম্পল বলে চলে যাব। দেখো থিওরেম, an analytic function f of z will be a conformal mapping if f dash z not equals to 0, will be a conformal mapping at every point of a domain D if f dash z not equals to 0 for all z, মানে সমস্ত z কোথা থেকে না d থেকে, অর্থাৎ ডোমেন থেকে যদি সমস্ত পয়েন্টের ক্ষেত্রেই অ্যানালিটিক ফাংশনের ডেরিভেটিভ নট ইকুয়ালস টু 0 হয়, তাহলে সেই অ্যানালিটিক ফাংশনটাকে বলবো কনফর্মাল ম্যাপিং। যেমন ধরো এক্সাম্পল হিসেবে যদি বলি, fz ইকুয়ালস টু e টু দি পাওয়ার 2z, এরকম যদি বলি, তাহলে অবভিয়াসলি এটা অ্যানালিটিক, কারণ এর ডেরিভেটিভ নিয়ে তো কোনো সমস্যা নেই, সমস্ত পয়েন্টেই তুমি ডেরিভেটিভ বার করতে পারবে। সুতরাং সে একটা পয়েন্টের নেবারহুডে হোক বা একটা টোটাল রিজিয়নে হোক, তুমি সমস্ত জায়গায় এর ডেরিভেটিভ পাবে, অর্থাৎ এ সমস্ত পয়েন্টে অ্যানালিটিক হবে। এবং অ্যানালিটিক হবে এবং f dash z equals to e to the power 2z into 2, এটাও সমস্ত জায়গায় নট ইকুয়ালস টু 0 ফর অল z বিলংস টু কমপ্লেক্স নাম্বার। যে কোনো কমপ্লেক্স নাম্বার দেখে নাও, সব করার জন্যই f dash z সবসময় নট ইকুয়ালস টু 0 হবে। তার মানে কি, fz is a conformal mapping on the whole complex plane domain. এখন কথা হচ্ছে দেখো এটা তো f dash z নট ইকুয়ালস টু 0, কি পেলাম, একটা অ্যানালিটিক ফাংশন, সেটা কনফর্মাল ম্যাপিং হবে। যদি কনফর্মাল ম্যাপিং কোথায় হবে, এভরি পয়েন্ট অফ দ্য ডোমেন হবে, যদি এভরি পয়েন্টের জন্যই ফাংশনের ডেরিভেটিভটা নট ইকুয়ালস টু 0 হয়। যদি 0 হয় তখন কনফর্মাল হবে না। f dash z equals to 0, if f dash z equals to 0, then এটা z0 করে দাও। যদি f dash z0 সমান 0 হয়ে যায়, then z equals to z0 is said to be
যদি কোনো একটা পয়েন্টে জেড ইকুয়ালস টু জেড জিরোর জন্য যদি তার ডেরিভেটিভটা জিরো হয়ে যায় তাহলে কি হবে না, তখন সেই পয়েন্টটাকে আমরা বলবো ক্রিটিক্যাল পয়েন্ট। এখানে বলছে অ্যানালিটিক ফাংশন তার ডেরিভেটিভ যেখানে যেখানে নট ইকুয়ালস টু জিরো হবে সেই পয়েন্টগুলোতে সে কনফর্মাল ম্যাপ, মানে যদি একটা টোটাল ডোমেনের ওপর যদি সে তার ডেরিভেটিভ নট ইকুয়ালস টু জিরো হয় একটা অ্যানালিটিক ফাংশনে, তাহলে সেই অ্যানালিটিক ফাংশনটাকে কনফর্মাল ম্যাপিং বলবো। যদি জিরো হয়ে যায় কোনো পয়েন্টের ক্ষেত্রে, তখন সেই পয়েন্টটাকে আমরা বলবো ক্রিটিক্যাল পয়েন্ট। সাপোজ ধরো এরকম একটা নাম্বার আছে, এরকম একটা ফাংশন আছে এফ জেড ইকুয়ালস টু জেড স্কোয়ার মাইনাস 3z প্লাস 2, এরকম একটা আছে। এখন এটা তো পলিনোমিয়াল ফাংশন, তার মানে এর কন্টিনিউটি ডেরিভেটিভ অ্যানালিটিক হওয়াতে কোনো সমস্যা নেই। ইজ অ্যানালিটিক এভরিওয়্যার, এখন এফ ড্যাশ জেড ইকুয়ালস টু 0 করে দেখব, 2z মাইনাস 3 সমান 0, অর্থাৎ জেড ইকুয়ালস টু 3/2, অর্থাৎ এফ ড্যাশ জেড ইকুয়ালস টু 0 হবে কোথায়, শুধুমাত্র জেড ইকুয়ালস টু 3/2 পয়েন্টে। তার মানে জেড ইকুয়ালস টু 3/2 ছাড়া বাকি সমস্ত পয়েন্টেই ফাংশনটা কি হবে, কনফর্মাল ম্যাপিং হবে। কিন্তু এফ ড্যাশ জেড 0 হয়ে যাবে, তাই কনফর্মাল হবে না। কোথায়, জেড ইকুয়ালস টু 3/2 তে। তাহলে জেড ইকুয়ালস টু 3/2 কি হবে, এখানে জেড জিরোর জায়গায় 3/2 আসছে, অর্থাৎ জেড ইকুয়ালস টু 3/2 হবে একটা ক্রিটিক্যাল পয়েন্ট। তাহলে জেড ইকুয়ালস টু 3/2, তাহলে fz is conformal everywhere of C except z equals to 3/2. Z equals to 3/2 will be the critical point. তো স্টুডেন্টস, আজকে এই অবধি থাকলো। নেক্সট ক্লাসে আমি তোমাদের এইগুলো নিয়ে আরও একটু আলোচনা করব, দেন এটা ফিনিশ করে দিতে পারবো বলে মনে হয়। তো আজকে এই অবধি থাকলো।